সুস্বাদু বরবটি রান্নার সহজ পদ্ধতি। তাজা সবজি আর মশলার সংমিশ্রণে তৈরি এই পদ্ধতি আপনার পরিবারের খাবারের টেবিলে ভিন্ন স্বাদ যোগ করবে। দেখে নিন সম্পূর্ণ রেসিপি ভিডিওতে। আমি কিভাবে আজকের এই রান্নাটা করছি পুরো ভিডিওতে তাই থাকছে। আপনাদের সাথে কিন্তু আমি কোনো কিছুই শেয়ার করতে ভুলি না। আজকে কিন্তু আপনাদেরকে বরবটি রান্না করে দেখাবো। প্রথমেই হচ্ছে আমি কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন তেল দেওয়ার শেষে কিন্তু আমি আস্ত একটা মাথা বসিয়ে দিয়েছি পাতিলের মধ্যে। দেওয়ার পরে কিন্তু এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, টমেটো কুচি দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আমি হালকা পরিমাণে মাছের মাথা সহ এগুলোকে ভেজে নিচ্ছি একসাথে। এবারে কিন্তু আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর হচ্ছে 1 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু কষিয়ে আসছে মাছের মাথাটা সব কিছুর সাথে। এবারে কিন্তু এখানে আমি কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। নিয়ে কিন্তু আমি এখানে পানি অ্যাড করে দেব। এখানে কিন্তু আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। আমার মনে হয়েছিল যতক্ষণ মাছের মাথাটা কষানো যায় ততক্ষণ পর্যন্ত যেন আমার পানিগুলো থাকে। দেখতে পাচ্ছেন এবারে কিন্তু আমি যখন এরকম হয়ে আসছিল, প্রায় তেল তেল উপরে বেশি আসছিল, তখন হচ্ছে বরবটিটা অ্যাড করে দিয়েছি। দিয়ে কিন্তু আমি প্রায় 15 মিনিট থেকে এগুলোকে এভাবেই রান্না করতেছি পানি ছাড়া। এবারে কিন্তু আমি আবারও পানিটা দিয়ে দিয়েছি। একদম শেষ অবধি আমি আর কোনো পানি অ্যাড করব না। এই পানিতেই কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু বরবটি, আলু সব কিছুই একদম সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু নামিয়ে নিয়েছি। এবারে কিন্তু আমার রান্না একদম কমপ্লিট। আপনারা কিন্তু সবাই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না।